প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে ছানার জিলাপি। রসে টুইটুম্বুর জিলাপিটা খেতে অসাধারণ লাগে। একবার তৈরি করলেই সেটা বুঝতে পারবেন। তো চলুন দেখে নেই আজকের রেসিপি। প্রথমেই তৈরি করব শিরা। এজন্য 2 কাপ পরিমাণ আমি প্যানে দিয়ে দিচ্ছি চিনি। তারপর 2 কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। শিরাটা খুব বেশি ঘন করব না, আবার খুব বেশি পাতলা করব না। শিরাটা বলক চলে আসলে 3টি এলাচ একটু চিড়ে আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর সামান্য পরিমাণ লেবুর রস, যেন পুরোপুরি জমাট বেঁধে না যায়, স্বচ্ছ থাকে শিরাটা, এজন্য। তারপর অ্যাড করে দিলাম অরেঞ্জ কালার, সামান্য পরিমাণ দিয়েছি, এটা জাস্ট অপশনাল, ইচ্ছে হলে দিবেন নয়তো স্কিপ করবেন। তো আমার শিরাটা হয়ে গিয়েছে। যখন হাত দিয়ে ধরলে মনে হবে একটা চিটচিটা ভাব এসেছে, তখন এটা নামিয়ে ফেলতে হবে। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ছানা আর 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, 2 চিমটি পরিমাণ এভাবে বেকিং সোডা, আর নিয়েছি ঘি। ঘিটা নিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখন এগুলোকে খুব ভালো মতো আমার মিশিয়ে নিতে হবে। প্রথমে শুকনো উপকরণ 2টা মেশাবো, তারপর সব মিলিয়ে একসাথে মেখে নেব। আর মাখানোর জন্য একটু বড় পাত্র ইউজ করবেন, তাহলে সুবিধা হয়। ছানা মাখানোর টেকনিক হচ্ছে হাতের এই পাশটা দিয়ে ছানা মাখাতে হয়, আমি যেভাবে করছি। তাহলে ছানা মেখে নেওয়াটা সুন্দর হয়। আর ড্রাই মনে হলে সামান্য একটু পানি দিয়ে নিতে পারেন, তবে পানিটা ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো আমি একটি বল তৈরি করে দেখছি এতে কোনো ফাটল আছে কি না। না, ফাটল নেই, একবারে পারফেক্টলি হয়েছে। এখন ছোট ছোট করে আমি বল তৈরি করব। এটা দিয়েই আমি ছানার জিলাপি বানাবো। আমার 10টা হয়েছে 1 কাপ ছানা দিয়ে। এখন ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে করছি। এটা খুব বেশি মোটা করব না, আবার খুব বেশি চিকনও করব না। আর সাইজটা আপনারা বুঝে তারপর ডোটা নেবেন। আমি একটু ছোটো সাইজের করব, কারণ এগুলো বড় হয়ে ফুলে যাবে। এরকম করে নিয়েছি। তারপরও আমি আপনাদের সুবিধার্থে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। কতক্ষণ এভাবে একটু প্রেস করে নেবেন, তাহলে সুন্দর হবে। এভাবে আবারও লম্বা একটি শেপ দিয়ে তারপর পেঁচিয়ে দিলেই হয়ে যাবে। খুবই দ্রুত হয়ে যায়, ঝটপট। আর আমার চ্যানেলে একটি রসগোল্লার ভিডিও আছে, সেটার মধ্যে ছানা কিভাবে করতে হয় আমি সেটা দেখিয়ে দিয়েছি। এজন্য আজকে আর ছানার ভিডিওটা দিলাম না। সামান্য পরিমাণ তেল দিয়েছি, খুব বেশি না, যেন গায়ে গায়ে লেগে থাকে তেলটা। তো অল্প আঁচেই আমার ভেজে নিতে হবে। শিরা যেহেতু আগেই করে রেখেছি, তাই কুসুম গরম হয়ে গিয়েছে। আর জিলাপিটা ভেজে সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি। দুইটাই একসাথে গরম থাকা যাবে না, শিরাটা একটু ঠান্ডা করে নিতে হবে। আর কালার চলে আসলেই আমি একটা একটা করে নামিয়ে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে উপর নিচ করে দিচ্ছি। এতে করে শিরাটা ভালো মতো ঢুকবে। ঢেকে দিয়ে 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করছি। তারপর দেখতেই পারছেন রেজাল্টটা চমৎকার। এতটা টেস্টি হয়েছে কি বলবো। আর রসে টুইটুম্বুর, মাশাল্লাহ, একদম মিষ্টির দোকানের মতো হয়েছে ছানার জিলাপিটা। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। এখন তো রোজা, ইফতারের টেবিলে এই আইটেমটা কিন্তু একদম সুপারহিট। আর ভিতরে কিভাবে রসগুলো ঢুকে গিয়েছে দেখুন। আর একদম তুলতুলে হয়েছে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।